দাবদাহে বিপর্যস্ত জয়পুরহাট জেলার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ লিনিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট এলাকায়, কেন্দ্রীয় মসজিদ চত্বরে। আমি একটু জানিয়ে রাখি যে জয়পুরহাটের গত প্রায় 15 দিন থেকে বা তারও বেশি থেকে আপনার 37 থেকে 39-এর সর্বোচ্চ তাপমাত্রা এখানে কিন্তু আবহাওয়া অফিস যেটি আমাকে জানিয়েছে যে গতকালও কিন্তু 37.7 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠেছে। তো আমি জয়পুরহাটের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাধারণ যে খেটে খাওয়া মানুষ, কৃষক বা দিনমজুর, ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক বা কুলি, রাজমিস্ত্রি, এরা কিন্তু চরমভাবে কিন্তু বিপাকে পড়েছেন। এবং নিম্ন আয়ের মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন। তারা কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছেন না, গরমে কাজ করতে পারছেন না, এবং তারা কিন্তু ব্যাপকভাবে একটা সমস্যায় তারা যে উপার্জন করছিলেন প্রায় প্রতিদিনই 500-700-1000 টাকা পর্যন্ত, কিন্তু বর্তমানে কিন্তু তারা উপার্জন সেভাবে করতে পারছে না। এবং জয়পুরহাটে পৌরসভার পক্ষ থেকে এখানে কিন্তু এই খাবার স্যালাইন, লেবু পানি এবং বিশুদ্ধ পানি কিন্তু এখানে সরবরাহ করা হচ্ছে একটা স্টলের মাধ্যমে। আমি একটু একজনের সাথে কথা বলে জানতে চাই যে আপনারা এই গরমে কেমন পরিস্থিতি আপনাদের দেশে? আমাদের এখন পরিস্থিতি খুব একটা ভালো নয়। ঠান্ডা পানি খেলে আপনার মেহনত ভালো লাগতেছে, স্যালাইন মেলাইন সহ। সাধারণ মানুষ হিসেবে আপনি যে কর্ম করেন, সেই কর্মতে কি কাজ আগের মতো হচ্ছে? আগের মতো হচ্ছে না, একটু অভাব বস্তুর ভিতরে। তো আরেকজনের সাথে একজন শ্রমিকের সঙ্গে আমি কথা বলে জানতে চাই, আপনাদের শ্রমিক তো আপনারা, হ্যাঁ, কেমন কাজকর্ম আপনারা হচ্ছে কি? এই গরমে আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছি, খুবই গরম, খুবই অস্থির হয়ে গেছে। আমরা এই গরমের জন্য আল্লাহ বাংলাদেশে অনেক জেলায় বৃষ্টি দিচ্ছে, আমাদের দরবারে বৃষ্টি দিলে আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ খুবই আমরা ভালো থাকবো। আমাদের শ্রমিকরা আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের কৃষক ভাইরা পানি পাচ্ছে না, এদিকেও কৃষক ভাইরাও খুবই অতিষ্ঠ। আমাদের এই গরমে আল্লাহ যেন আমাদের দরবারে বাকি বৃষ্টি দেয়, আল্লাহর কাছে এটা আমাদের দোয়া। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আমি যদিও জয়পুরহাটে আবহাওয়া অফিস নেই, আমাদের পার্শ্ববর্তী উপজেলার নওগাঁ জেলার বদলগাছি উপজেলা আবহাওয়া অফিস যে আজকে সকালেও আমাকে 9টার পর আমাকে জানিয়েছে যে তারা সেন্ট্রাল আবহাওয়া অফিস থেকে কিন্তু জানিয়েছে যে আগামী 6-7 তারিখের মধ্যে জয়পুরহাটে বা এই অঞ্চলে বৃষ্টি হতে পারে। এই ছিল আমার সর্বশেষ। লিনিয়া। রেজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, দাবদাহের পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রেজা।